গত বছরও কিন্তু এরকম বন্যা হয়েছিল। তো সেক্ষেত্রে যে যে জেলায় বন্যা হয়েছিল সেই জায়গায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থী কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ঈদের পরেই 26শে জুন থেকে কিন্তু আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এর আগে কিন্তু আপনাদের জন্য একটা সুখবর না ব্যাড নিউজ, সেটা আমরা আসলে বলতে পারছি না। যারা আপনারা পরীক্ষা পেছানোর দাবিতে রয়েছেন তাদের জন্য এটা সুখবর, আর যারা নির্দিষ্ট সময়ে পরীক্ষাটি হওয়ার সাথে একমত রয়েছেন তাদের জন্য কিন্তু এটা দুঃসংবাদ। আপনারা বর্তমানে দু একদিন থেকে দেখছেন যে আপনাদের প্রাকৃতিক পরিবেশটা কিন্তু খুব বেশি একটা ভালো না। ভারী বৃষ্টিপাত হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের কোথাও কোথাও কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বা বন্যা অলরেডি হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো যদি আমরা একটু এখানে সার্চ করে দেখি, যে বন্যার বর্তমান পরিস্থিতিটা যদি আমরা একটু দেখি, তো দেখতে পারবেন যে প্রথম আলোতে একদিন আগে দিয়েছে যে ভারী বৃষ্টিপাতে 6 জেলার বন্যার আশঙ্কা রয়েছে। তারপরে আরেকটা 15 ঘন্টা আগে যেটা রয়েছে সেটা হচ্ছে গভীর নিম্নচাপে সারা দেশে প্রচুর বৃষ্টি, 6 জেলার বন্যার আশঙ্কা রয়েছে। সময় নিউজে বলছে যে ধেয়ে আসছে ঝড়, অতি ভারী বৃষ্টিতে বন্যার সংখ্যা ফেনীতে। সো তো আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যা হওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনারা যারা এখন মনে করছেন যে বন্যার কারণে আপনাদের পরীক্ষাটা পিছিয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা ভুল ভাবছেন। আপনাদের পরীক্ষা এমন হচ্ছে, আপনাদের পরীক্ষা পেছাতে নাও পারে। আপনারা যে পর্যন্ত আপনাদের পরীক্ষার কোনো নোটিশ, কোনো শিক্ষা বোর্ড থেকে কোনো নোটিশ যে পর্যন্ত না পাচ্ছেন সেই পর্যন্ত আপনারা ধরে রাখেন আপনাদের পরীক্ষাটা 26শে জুন অনুষ্ঠিত হবে, এবং সেটা ভেবে আপনারা পড়াশোনা করতে থাকেন। আপনাদের পরীক্ষাটা যদি নির্দিষ্ট সময়ে হয় তাহলে কিন্তু আপনাদের পরীক্ষাটা কিন্তু খুব ভালো হবে, এবং পরীক্ষার এই প্রিপারেশনটাও কিন্তু ভালো থাকবে। আর যদি পরীক্ষাটা পিছায় তাহলে কিন্তু আপনাদের পরীক্ষাটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে বলবো যে পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে কোনো প্রকার নোটিশ না পাচ্ছেন সেই পর্যন্ত 26শে জুন ভেবেই আপনারা পড়াশোনা শুরু করেন। এর মাঝখানে কিন্তু আপনাদের ঈদ রয়েছে। তো ঈদের মাঝখানে আপনারা কেউ পড়াশোনা ছাড়বেন না, সুন্দরভাবে পড়াশোনা করে যান। আপনাদের জন্য শুভকামনা থাকবে। আর আমাদের শিক্ষা জাতীয় সকল আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এবং পরবর্তীতে পরীক্ষার সময় সকল সাজেশন পেতে আমাদের সাথে থেকে আমাদের ভিডিওগুলো দেখলে আশা করি এখান থেকে আপনারা অনেকটা উপকৃত হবেন। আরেকটা বিষয়, যে বিষয়টা আমি বলবো, যে গত বছরও কিন্তু এরকম বন্যা হয়েছিল। তো সেক্ষেত্রে যে যে জেলায় বন্যা হয়েছিল সেই জায়গায় পরীক্ষা স্থগিত করা হয়েছে বা পরীক্ষা পেছানো হয়নি, অর্থাৎ স্থগিত করা হয়েছিল। যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল সেই পরীক্ষাগুলো কিন্তু পরবর্তীতে সেই জেলাগুলোতে হয়েছিল। তো সকল জেলায় যে বন্যা হবে তেমনটাও না, যে যে জেলায় বন্যা হতে পারে সেই জায়গায় হয়তো পরীক্ষাটা স্থগিত থাকতে পারে, আর যে জায়গায় বন্যা হবে না সেই জায়গায় কিন্তু 26শে জুন থেকে পরীক্ষাটা শুরু হতে পারে। তো সবাইকে বলবো 26শে জুন পরীক্ষা হবে এটা ভেবে আপনারা প্রিপারেশন নেন। আপনাদের পূর্ণাঙ্গ প্রিপারেশন নিয়ে আপনারা প্রস্তুত থাকেন, 26শে জুন থেকে পরীক্ষা দিবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।